আচ্ছা, আগের দিন আমরা লাস্ট কি করলাম, ওই পাই প্লটটা দেখেছিলাম। পাই প্লটের মধ্যে লাইন চার্টটা আমরা আগের দিন করেছিলাম, তাই তো? এবার লাইন চার্টের মধ্যে আর অল্প কিছু জিনিস আছে, সেগুলো করে নিয়ে আর কি কি টাইপের চার্ট আছে সেগুলো সব আজকে দেখে নেবো, ঠিক আছে? ইভেন আজকে একটু দেখি যদি লাস্টে টাইম বার করতে পারি, তাহলে আজকে একটু ডিসকাশনও করে নেবো যদি তোমাদের কিছু গোটা পার্টটার উপর কোথাও কিছু কোয়ারি থাকে সেগুলো দেখে নেবো। কারণ তোমাদের এমনিতে অ্যাটেন্ডেন্স খুব কম, আলাদা করে ডাউট ক্লিয়ারিং এর ক্লাসতে আমার মনে হয় না দরকার আছে। আচ্ছা, তাও বলে রাখছি, যদি মনে হয় তোমাদের যদি কিছু ডাউট ক্লিয়ারিং এর জন্য কিছু দরকার পড়ে, সেক্ষেত্রে তোমরা আরেকটা দিন আমাকে গ্রুপে জানিও, সেটা আমি আলাদা করে এমনি ক্লাস রাখবো না। যদি দরকার পড়ে আমাকে গ্রুপে জানিও, সেক্ষেত্রে আমি আলাদা করে আরেকটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো, ঠিক আছে? তারপরে ফাইনাল এক্সামটা তোমাদের নেক্সট উইকে দিয়ে দিতে পারো। ওকে, ঠিক আছে, চলো এবার স্টার্ট করি। আইডিয়াল ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমার যেগুলো যেগুলো ইম্পোর্ট করার আমি আগে ঝড়ে ইম্পোর্ট করে দিই, তারপরে আমি কাজ শুরু করছি। প্রথমে কি ইম্পোর্ট করব, আমরা এখন প্লটিং করছি, তার জন্য ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এস পিএল বলে ইম্পোর্ট করছি এটাকে। আর একটা ইম্পোর্ট করবো, নামপাইটাকেও করে রাখি যদি লাগে, ইম্পোর্ট নামপাই এস এমপি। আর একটাও করে রাখছি পান্ডাসকে যদি লাগে, ইম্পোর্ট পান্ডাস এস পিডি, ঠিক আছে? পিএল এমপি আর পিডি তিনটাকে আমি ইম্পোর্ট করে রাখলাম। ঠিক আছে, মেনলি আমাদের পাইপ্লটটা নিয়ে কাজ। এবার যদি কখনো আমাদের নামপাইয়ের কাজ লাগে বা পান্ডাসের কাজ লাগে, সেগুলো আমরা ডেটা ফ্রেম বা সিরিজ আগের দিন আমরা বেসিক্যালি দেখেছি লাইন চার্টে কীভাবে আমরা বিভিন্ন স্টাইল দিচ্ছি, ডটেড লাইন, ড্যাশ লাইন, কীভাবে কালার দিচ্ছি, এগুলো দেখেছি। এবার দেখবো, আমি একটা আগের লাইন চার্ট পাতি একটা বানিয়ে নিই। হ্যাঁ, আমি ধরো দুটো ভ্যারিয়েবল নিয়েছি, পি ইকুয়াল টু সিম্পল নিচ্ছি 1 2 3 4, আর একটা নিয়ে নিচ্ছি কিউ ইকুয়াল টু 2 3 4 5, ঠিক আছে? আমি একটা প্লট করবো জাস্ট এই দুটোকে নিয়ে, তাহলে পিএল ডট প্লট পি কমা কিউ, এটাই আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল। আর পিএল ডট শো করলে আমরা গ্রাফটাকে দেখতে পাবো, ঠিক আছে? এটা আমাদের স্ট্যান্ডার্ড হয়েছিল। কিন্তু দেখো, এই গ্রাফটার মধ্যে আমরা কালার চেঞ্জ বা ডটেড পরে এগুলো দেখেছি অলরেডি, কিন্তু এই গ্রাফটার মধ্যে দেখো তোমার পয়েন্টগুলো বোঝা যাচ্ছে না। আমার 4টে পয়েন্ট আছে এখানে, বেসিক্যালি 1 2 3 4, এটাতে 2 3 4 5, এই পয়েন্টগুলো কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আমি যদি পয়েন্টগুলো দেখতে চাই, তার জন্য আমি করতে হয় কি, একটা মার্কার ইউজ করতে হবে। কীভাবে করবো সেটা? তখন আমরা একইভাবে প্লট করব, পিএল ডট প্লট, কাকে প্লট করব সেটাও একইভাবে দিয়ে দেবো, কাকে কাকে, পি কমা কিউ, এদেরকেই প্লট করব, কমা। এইবার হচ্ছে গল্পটা, এবার আমাকে দিতে হবে মার্কার ইকুয়াল টু MARKER, মার্কার ইকুয়াল টু, এবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি এটা তোমাদেরকে লিখে দেবো। দাঁড়াও, মার্কারের অনেক রকম স্টাইল আছে, ঠিক আছে? অনেক রকম স্টাইল আছে, যেমন তোমার জাস্ট একটা ডট হতে পারে, কোনো একটা পিক্সেল টাইপের আসতে পারে, সার্কেল হতে পারে, প্লাস সাইন হতে পারে, ডায়মন্ড শেপ হতে পারে, পলিগন শেপ হতে পারে, স্টার শেপ হতে পারে, এরকম বিভিন্ন শেপ আছে। ট্রায়াঙ্গেল শেপ হতে পারে, ঠিক আছে? এরকম অ্যারো টাইপের হতে পারে, বিভিন্ন টাইপের মার্কার আছে, ঠিক আছে? তো এগুলো সব এক একটা নোটেশন আছে। যেমন ধরো না, আমি ডায়মন্ড টাইপের মার্কার চাইছি, তার জন্য আমি দেবো ডি, ঠিক আছে? ডি দেবো, ডি দিয়ে এন্টার মারবো। এবার দেখো, আমি যদি পিএল ডট শো করি, বুঝতে পারবো মার্কারটা কী কাজ করছে। দেখতে পাচ্ছি এখানে মার্কার এসছে, 1 2 3 4টে পয়েন্ট মার্ক হয়ে গেছে সুন্দরভাবে। ফার্স্ট পয়েন্ট আমার কি ছিল 1, আর নিচেটা 2, তাহলে 1 2 তে মার্ক হয়েছে। পরেরটা ওপরে 2, নিচের 3, তাহলে 2 3 তে মার্ক হয়েছে। দেখো পয়েন্টগুলো একদম বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরেও যদি আরও একটা জিনিস, তোমার পয়েন্টগুলো এখনো ধরো ভালো করে বোঝা যাচ্ছে না, মেবি তুমি দেখতে চাইছো যে পয়েন্টগুলো কোথায় কোথায় কীভাবে ইয়ে হচ্ছে, ঠিক আছে? তোমার একটু গ্রিড লাইন্সগুলো দেখা গেলে ভালো হয়। তাহলে কি করব, আমরা একইভাবে করব,
এই মার্কার ফার্কার যা দেওয়ার দিলাম। আচ্ছা, মার্কারের শেপটা আমি এবার চেঞ্জ করেছি, আগেরবার ডায়মন্ড দিয়েছি, এবার আমি পেন্টাগন টাইপের দিচ্ছি। পেন্টাগন মানে যার পাঁচটা পাঁচটা সাইড আছে, পেন্টাগনের জন্য পি। ঠিক আছে, এবার এইটা আমার গ্রাফটা রেডি হয়ে গেল। এবার আমি চাইছি ওর পেছনে গ্রিড লাইনটাও থাকবে, তাহলে আমি করব পিএল ডট গ্রিড, ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল লেটার টি দিয়ে, টি আর ইউ, এটার মানে হচ্ছে গ্রিড লাইনটা আমি পেছনে চাইছি। এবার যদি আমি পিএল ডট শো করি, তাহলে সুন্দরভাবে গ্রিড লাইনগুলো পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আর দেখো আমার ওই মার্কারের শেপটাও চেঞ্জ হয়ে গেল, বোঝা যাচ্ছে? এবার তাহলে আমরা কি কি টাইপের মার্কার ইউজ করতে পারি এগুলো আমি একটুখানি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, তার জন্য কি নোটেশন আর কি টাইপের মার্কার আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটাকে আমি তোমাদের গ্রুপেই লিখে দিচ্ছি এখনই। লাইন চার্টের জন্য কী কী টাইপের মার্কার আছে। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে এইভাবে লিখছি, মার্কারটা দিচ্ছি ওকে, মানে মার্কারের ভ্যালুটা, মার্কার ভ্যালু যেটা আমরা মার্কারের মধ্যে পাস করব সেই জিনিসটা, মার্কার ভ্যালু। আর হচ্ছে এই দিকটায় দেবো সেটা কি কাজ করবে, মানে শেপ। ঠিক আছে, প্রথমে হচ্ছে মার্কার ভ্যালু আমরা দিতে পারি ডবল কোটের মধ্যে ডট। ডট যদি আমরা দিই তাহলে আসবে কি পয়েন্ট মার্কার এটা। তারপরে আমরা দিতে পারি ডবল কোটের মধ্যে কমা, কমাটা হচ্ছে একটা পিক্সেল মার্কার। তোমরা এগুলো একটু খাতায় নোট করে নেবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে আমরা দিতে পারি ও, জাস্ট ও, এগুলো কিন্তু সব ডবল কোটে মার্কারের ভ্যালুতে। হ্যাঁ, ও হচ্ছে সার্কেল মার্কার, সার্কেল আসবে। আচ্ছা, যদি আমি প্লাস দিই, প্লাস সাইন, তাহলে এটাতে প্লাসই আসবে। যদি আমি এক্স দিই, সেটা শেপটা এক্স শেপই আসবে। যদি আমি ক্যাপিটাল লেটারে ডি দিই তাহলে ডায়মন্ড হবে। যদি আমি স্মল লেটারে ডি দিই তাহলে ডায়মন্ডই হবে, কিন্তু একটু পাতলা হবে, থিন ডায়মন্ড। যদি আমি এস দিই তাহলে স্কোয়ার হবে। যদি আমি ই দিচ্ছি তাহলে পেন্টাগন হবে। স্টার দিলে স্টারই হবে। আর তোমার আচ্ছা, এই সাইনটাও দেওয়া যায় এরকম অ্যাঙ্গুলার বেস, যেটা এটা হচ্ছে লেফট অ্যারো হবে একটা, বা লেফট ট্রায়াঙ্গেল হবে। অ্যারো ঠিক না, ট্রায়াঙ্গেল হয়ে যাবে। আর যদি আমি রাইট দিই তাহলে রাইট ট্রায়াঙ্গেল হয়ে যাবে। মোটামুটি এইগুলো আমি লিখে দিলাম, এই কটা শেপ লিখে দিলাম। তো এখানে আরও প্রচুর শেপ পাবে, তোমরা একটু অনলাইনে ঘাটাঘাটি করলে প্রচুর শেপ পেয়ে যাবে। আমি মোটামুটি কমন যেসব শেপগুলো সেগুলো আমি লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি শুধু মার্কার চেঞ্জ করবো না, আমি ধরে নাম মার্কারের কালারও একটা দেবো, তখন আমি কী করবো?
তাহলে আমি একইভাবে দেবো, কারণ আমরা অনেকগুলো দেখলাম না, তাহলে আমি স্টারটাও দিতে পারি, স্টার টাইপের মার্কার হবে। আর এটা আমি একটা কালার দেবো, তা কালার দেওয়ার জন্য লিখতে হয় মার্কার এজ কালার ইকুয়াল টু, আমি এখানে নর্মাল স্পেলিংয়ে লিখবো যে রেড গ্রিন ব্লু যেরকম চাইছো সেই কালারগুলো মোটামুটি সবই আমি রেড দিলাম। আচ্ছা, এবার যদি পিএল ডট শো করি, বুঝতে পারছো এখানে মার্কারটা কিন্তু আগের বার এসেছিল ব্লু কালারের মার্কার এসেছিল, এবার স্টার মার্কার এসছে, কিন্তু মার্কারটা এসছে তোমার রেড কালারের মার্কার এসছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা বেসিক্যালি মার্কার বা মানে যেটা তোমার পয়েন্টটা, সেই পয়েন্টটা বোঝার জন্য আমি মার্কারটাকে চেঞ্জ করতে পারি, কালার সব কিছু, ইভেন সাইজও চেঞ্জ করা যায়, মার্কার সাইজ বলে দেওয়া যায়। এবার এর সাথে তুমি লাইন স্টাইলও অ্যাড করতে পারো, যেগুলো আমরা অলরেডি দেখেছি। ঠিক আছে, আমি ধরো এর সাথে আমি আরও অ্যাড করে দেবো লাইন স্টাইল, তোমরা অলরেডি করেছো। আমি ধরো এগুলো তো দেবই, এর সাথে আমি চাইছি লাইন স্টাইলটা হবে তোমার ডটেড লাইন হবে। ঠিক আছে, তাহলে এরপরে আমি অ্যাড করে দেবো, পরে আগে যখন তুমি অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। লাইন স্টাইল ইকুয়াল টু ডটেড। ঠিক আছে, আর আমি ধরো গ্রিডটাও এখানে অন করে দেবো, তাহলে পিএল ডট গ্রিড পিএল ডট শো। ডটেড লাইন হলো, গ্রিড আছে, সব কটা জিনিস একসাথে আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই গেল বেসিক্যালি আমাদের। আচ্ছা, এগুলোকে আমরা পরে ইমেজেও সেভ করতে পারবো। ঠিক আছে, সব আমি দেখাবো পরে। আগের দিন আমরা অলরেডি কিন্তু লেভেলগুলো দেওয়া দেখেছি, অ্যাক্সেসের লেভেলগুলো কীভাবে চেঞ্জ করবো সেগুলো অলরেডি আমার দেখা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার প্লটের মধ্যে মানে যেটা লাইন গ্রাফ, সেটার জন্য আর কিছু। আচ্ছা, আমি তোমাদেরকে আগের দিন এইগুলো লিখে দিয়েছিলাম, তারও দেখি একবার, যে বিভিন্ন টাইপের গ্রাফের কি কি ফাংশন আছে। হ্যাঁ, লিখে দিয়েছিলাম, এই যে লাইন চার্টের জন্য প্লট। আচ্ছা, বার চার্টের জন্য বার আছে, আরেকটা আছে বার এইচও হয়। ঠিক আছে, বার এইচটা হচ্ছে বার হরাইজন্টাল, যেটা মানে আমি এখন বার চার্ট আজকে দেখাবো করে। ঠিক আছে, বার হবে, আছে বার, স্ক্যাটার, পাই, এগুলো যেগুলো আমাদের ম্যাক্সিমাম কাজে লাগে সবকটা আমরা আজকে দেখব। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা স্ক্যাটার চার্টে যাই আমাদের, তাহলে এই চার্টটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, কারোর কোথাও কিছু প্রবলেম আছে থাকলে বলো। শোনা যাচ্ছে তো ঠিকঠাক? কারোর কোনো রেসপন্স নেই তো? আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কারোর কোথাও ডাউট থাকলে এখনো অবধি বলতে পারো, নাহলে আমরা নেক্সট টাইপ অফ চার্টে প্রসিড করছি। ঠিক আছে, মনে হচ্ছে কারোর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার তাহলে আমরা স্ক্যাটার চার্ট বানাই। ঠিক আছে, স্ক্যাটার চার্ট কীভাবে বানাবো? স্ক্যাটার চার্ট আর বার চার্টের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স হচ্ছে, স্ক্যাটার চার্টে কোনো লাইন থাকবে না, জাস্ট ডটগুলো থাকবে। দেখা যাক কীভাবে করা যায়। আমি একই ভ্যালুর ওপর করছি। কী করবো, আমি জাস্ট আগে একটা প্লট দিয়ে করেছি, এবার স্ক্যাটার ফাংশন দিয়ে করবো। আমরা অলরেডি আগে ফাংশন লিখে নিয়েছি। ঠিক আছে, কীভাবে করবো, জাস্ট এবার লিখবো পিএল ডট স্ক্যাটার, ব্র্যাকেটের মধ্যে স্ক্যাটারের মধ্যে কী কী ভ্যালু ছিল, পি কমা কিউ। ঠিক আছে, নর্মাল। ঠিক আছে, পিএল ডট শো করবো, তো আমার স্ক্যাটার চার্ট শুরু হয়ে গেল। স্ক্যাটার মানে হচ্ছে এটা, যে তোমার বেসিক্যালি ডিফারেন্স হচ্ছে একটাই স্ক্যাটার আর লাইনের মধ্যে, যে তোমার এখানে জাস্ট পয়েন্টগুলো বোঝা যাবে, কোনো কানেক্টিং লাইন্স থাকবে না ইন বিটুইন দ্য পয়েন্ট। ঠিক আছে, এবার আমরা মাল্টিপল পয়েন্টেরও স্ক্যাটার চার্ট করতে পারি, সবই করতে পারবো। আচ্ছা, তোমাদেরকে এটা দেখানোর জন্য আমি একটুখানি র্যান্ডম পয়েন্টস নিই। ঠিক আছে, এটা তো আমি পরপর পয়েন্টস নিয়েছি, একটা সুন্দরভাবে এসেছে। আমি একটু র্যান্ডম পয়েন্টস নিয়ে দেখাচ্ছি কীরকম স্ক্যাটার চার্ট হবে।
ধরে নাও আমি এখানে করেছি a ইকুয়াল টু র্যান্ডম নাম্বার দিচ্ছি 4,45,32,95,23,7 ঠিক আছে 1 2 3 4 5 6 ছটা তাহলে b ইকুয়াল টু এরকম র্যান্ডম কিছু নাম্বার দিয়ে দিচ্ছি ধরে নাও 3 7 5 1 2 3 4 5 আর একটা দিয়ে দিই 23 ঠিক আছে এবার যদি আমি pl ডট স্ক্যাটার করি a কমা b কে নিয়ে দেখো pl ডট শো র্যান্ডম পয়েন্টগুলো জাস্ট আমি যেখানে যেখানে পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলো বিভিন্ন জায়গাতে পড়ে আছে আর কিছুই না ঠিক আছে তো স্ক্যাটার চার্টের ইউজ খুব কম স্ক্যাটার সেরকমভাবে ইউজ হয় না এখানেও তুমি মার্কার টার্কার সবই ইউজ করতে পারো চাইলে ঠিক আছে হ্যাঁ মার্কারটা ইউজ করতে পারো লাইন স্টাইল আমরা ওই লাইন স্টাইলটা এখানে ইউজ সাপোর্ট করবে না কারণ এখানে তো কোনো লাইন নেই ঠিক আছে কালার যেটা আমরা কালার দেখলাম মার্কার স্টাইল এগুলো সব এখানে সাপোর্ট করে যাবে ঠিক আছে আচ্ছা ইভেন আমরা মাল্টিপল কালারও করতে পারি ঠিক আছে যদি আমাদের মাল্টিপল চার্ট আলাদা আলাদা আমি স্ক্যাটার করতে চাই তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা আমার কিন্তু যেরকম আমরা অলরেডি লাইনের ক্ষেত্রে দেখেছি আমরা দুটো লাইন একসাথে করো ওরকম দুটো স্ক্যাটার একসাথে করতে পারি ঠিক আছে এগুলোতে আমি আর আসছি না তাহলে এরপরে বার চার্টটা চলে আসছি বার চার্ট একটু বড় জায়গা আছে ঠিক আছে কারণ স্ক্যাটার সেরকম ইউজ হয় না ছোটো জিনিস এটা কারণ লাইনের মতনই লাইনটা পড়বে না এই আচ্ছা বার চার্ট হচ্ছে কি বার চার্ট দু রকম হতে পারে একটা হচ্ছে হরাইজন্টাল বার হতে পারে একটা ভার্টিক্যাল বার হতে পারে নর্মালি আমরা যদি বার দিয়ে করি সেটা ভার্টিক্যাল বার আসবে ঠিক আছে ধরুন আমি একটা এরকম টাইপের বার চার্ট বানাচ্ছি কিসের উপর বানানো যায় বার চার্ট ধরুন আমি গোল্ডের প্রাইসের উপর বার চার্ট বানাচ্ছি ঠিক আছে বা গোল্ড শু না আমি ধরুন বিভিন্ন মেটালের প্রাইসের উপর বার চার্ট বানাচ্ছি ঠিক আছে আমি ধরুন একটা বানালাম মেটাল বলে মেটাল ইকুয়াল টু আমি কয়েকটা মেটালের নাম দিয়ে দিচ্ছি গোল্ড সিলভার ব্রোঞ্জ একটা দিয়ে দিচ্ছি আমি প্ল্যাটিনাম ঠিক আছে আচ্ছা এবার আমি বিভিন্ন কান্ট্রিতে এর বিভিন্ন কি দাম আছে সেগুলো আমি আপাতত একটাই দিচ্ছি ইন্ডিয়া ইকুয়াল টু ইন্ডিয়াতে গোল্ডের দাম ধরে নাও আমি দিয়ে দিলাম 72 1 2 3 যদিও কমে গেছে এখন সিলভারের দাম দিয়ে দিচ্ছি সিলভারের দাম কত আমি জানি না এক্সাক্ট মোটামুটি একটা আন্দাজে দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে আমি দিলাম 15,000 আমার ব্রোঞ্জের দাম দিয়ে দিচ্ছি ওরকমই 14,000 আমার প্ল্যাটিনামের দাম দিয়ে দিচ্ছি আমি 55,000 ঠিক আছে আর এইটা দিয়ে আমি বার চার্ট বানাবো কীরকম টাইপের হবে এভাবে হবে pl ডট বার ঠিক আছে pl ডট বার বারের মধ্যে আমি দেব তো বার মেটালটা বারের মধ্যে আমি দেবো মেটালটা আর কান্ট্রি নাম আচ্ছা এক মিনিট ঠিক আছে pl ডট প্লট সরি pl ডট বার ফুল প্লট করে দিয়েছি ওটাকে pl ডট শো করতে pl ডট শো এভাবে আমাকে বার চার্টটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে দেখো কালারটা বাই ডিফল্ট ব্লু নেওয়ারই কথা এখানে অরেঞ্জ নিয়ে নিচ্ছে তার কারণ আগেরটা মনে হচ্ছে কোনোভাবে ক্লিয়ার হয়নি আমি একটা কাজ করি আগেরটাকে ক্লিয়ার করি ঠিক আছে যদি কারণ আমি সবাই pl এর মধ্যেই করছি তো তাহলে আমি pl ডট clf দিলে ক্লিয়ার হয়ে যাবে
আগে যা যা থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে। সিএলএফ এই ফাংশনটা মনে রাখবেন, পিএল.সিএলএফ, পিএল মানে হচ্ছে পাই প্লটের যে ভ্যারিয়েবলটা আছে সেটা ডট সিএলএফ দিলে তোমার এটা আগেরটা সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে বানাচ্ছি পিএল ডট শো। ব্লু আছে, ওই আগেরটার কালারটা ধরে রেখেছিল বলে আছে। তাও আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি গোল্ডের প্রাইস কত, সিলভারের প্রাইস কত, ব্রোঞ্জের প্রাইস কত, প্ল্যাটিনামের প্রাইস কত, এগুলো আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এত অবধি কোনো প্রবলেম আছে কারো? নেই। আচ্ছা, এইবার আমি কালার চেঞ্জ করতেই পারি একইভাবে যেভাবে আমরা আগেও করেছি, কালার দিয়ে ওই লাইনে যেভাবে কালার চেঞ্জ করেছি ওইভাবে করে আমরা কালার চেঞ্জ করতে পারি। সেম ভ্যারিয়েবলস কাজ করবে কালারের জন্য, যা তোমাদের ভ্যারিয়েবলের নামগুলো আমি অলরেডি গ্রুপে লিখে দিয়েছি, সেম ভ্যারিয়েবল টাইপে ওইখানে কাজ করবে। আচ্ছা, এবার আমি এইটাকেই বার না করে হরাইজন্টাল বার করে দেখাচ্ছি। তাহলে একই জিনিস কাজ করবে, কিন্তু এটাকে বারের জায়গায় করব কি এইচ বার মানে হরাইজন্টাল বার, সরি বার এইচ বার নয়, বার এইচ দিলে কি হবে, এটা হরাইজন্টাল বার। পিএল ডট শো, দেখো এটা হরাইজন্টালি আসছে, আর কিছুই না, ঠিক আছে। আমি বারও করতে পারি, বার এইচও করতে পারি, দুটো একই কাজ। কিন্তু এবার এখানে আমি যদি চাই দুটো তিনটে কান্ট্রির, নর্মালি বার চার্টে যেটা হয় যে দুটো তিনটে কান্ট্রির একসাথে জিনিস দেখাবো, সেইটা আমি কিভাবে করবো সেটাও দেখো। আমার ধরে নাও অলরেডি মেটাল বানানো আছে, ইন্ডিয়ার জন্য বানানো আছে, এবার ধরে নাও আমি অস্ট্রেলিয়ার জন্য বানাচ্ছি। অস্ট্রেলিয়া ইকুয়াল টু, অস্ট্রেলিয়ার দামগুলো আমি সেট করছি, ধরে নাও এখানে 78,000, এটা ধরে নাও 10,000, এটা ধরে নাও 16,000, এটা ধরে নাও তোমার 40,000, ঠিক আছে। তাহলে এইবার কি করবো, আমাকে দুটোকে প্লট করতে হবে, ঠিক আছে। কিরকম, পিএল ডট যেটা আমার ছিল, পিএল ডট পার মেটাল ইন্ডিয়ার জন্য প্লট করলাম, সেমভাবে পিএল ডট বার মেটাল ইন্ডিয়ার জন্য না, এবার অস্ট্রেলিয়ার জন্য, আচ্ছা। এবার যদি পিএল ডট শো করি, এইরকম টাইপের আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে সমস্যা, ঠিক আছে, কারণ নর্মালি আমাদের বার চার্ট এরকম টাইপের হয় না, ঠিক আছে। দেখো হচ্ছে কি, আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটাকে। আমি তোমাদের এক্সেল ওপেন করছি, ধরো আমার এক্সেলে কিছু ডেটা আছে, ধরো একই রকম আমি রাখছি, ইন্ডিয়াতে বা অস্ট্রেলিয়াতে গোল্ড, সিলভার, আর দুটোই রাখাচ্ছি জাস্ট। এখানে ধরে নাও 72 আর 15, 78 আর 15, এটা করে দিলাম 55 আর 15, এটা করে দিলাম 44 আর 15। এবার এইটা নিয়ে আমি যদি একটা বার চার্ট বানাই, এখানে আমাদের বার চার্ট আছে, ঠিক আছে, এটাই দেখছি। দেখো এইরকম টাইপের অ্যাকচুয়ালি বার চার্ট হওয়ার কথা, ঠিক আছে, এইটা হওয়ার কথা। কিন্তু মানে দুটো কান্ট্রির পাশাপাশি দেবে, আমাদের বুঝতে সেটা সুবিধা হয়। কিন্তু আনফর্চুনেটলি পাইথনে এই জিনিসটা হয় না। কি করে ওরা, ওভারল্যাপিং করে, দুটো চার্ট ওভারল্যাপ করে দেবে সবসময়, ঠিক আছে। এবার এইটার ডাইরেক্ট কোনো ওয়ে নেই যে তুমি পাশাপাশি দুটো বানাতে পারবে, কিন্তু ইনডাইরেক্টলি আমাদের একটু কিছু কাজ করে আমরা বানাতে পারি, সেটাও আমি দেখাবো, ঠিক আছে। কিছু প্রসেস আছে যেটা দিয়ে আমরা বানাতে পারবো, ঠিক আছে। তো সেইটা আমরা দেখবো কীভাবে হয়। কিন্তু এখানে দেখো আরেকটা, আমি দিয়েছি চারটেরই কালার, কিন্তু দেখো প্রথমটার কালার দেখা যাচ্ছে না, এটারও ব্লু কালারটা দেখা যাচ্ছে না। কারণ কি, ব্লুয়ের থেকে ব্লুটা হচ্ছে কোনটা, এটা দাঁড়াও আমি একবার দেখে নিই। হ্যাঁ,
ব্লুটা হচ্ছে আমি প্রথম যেটা প্লট করেছি, প্রথম কাকে প্লট করেছি ইন্ডিয়ার। এবার ইন্ডিয়ার থেকে অস্ট্রেলিয়ার ভ্যালু যেগুলোতে বেশি, সেগুলো কি করছে, অস্ট্রেলিয়া ওটাকে ওভারল্যাপ করে দিচ্ছে। যেমন ইন্ডিয়ার ভ্যালু এটাতে 72, অস্ট্রেলিয়ার ভ্যালু হচ্ছে 78, তার জন্য ইন্ডিয়াকে আর দেখাই যাচ্ছে না, সেই জন্য ইন্ডিয়ার ভ্যালুটা আর এখানে দেখাই যাচ্ছে না। ইন্ডিয়ার 72 মতো ছিল, এটা 78 ওপরে চলে গেছে। এইটা হচ্ছে সমস্যা। এটা সমাধান কিভাবে করব সেটা আমরা দেখব একটু পরে। তার আগে আমাদের আরো কিছু কিছু জিনিস বার চার্টের মধ্যে দেখে নিতে হবে, সেগুলো দেখে নিয়ে তারপরে আমরা এটা সলিউশনটা বার করব। আচ্ছা, আমরা এই যে বারের যেগুলো দেখতে পাচ্ছি, আমি আপাতত পিএল ডট ক্লিয়ার করে দিই, সিএলএফ, ঠিক আছে। আমি আরেকবার প্লট করছি বার ইন্ডিয়াটা আর পিএল ডট শো। আমি একটা নিয়ে আপাতত কাজ করছি, কাজ করে কয়েকটা জিনিসের মধ্যে চেঞ্জেস দেখাবো, তারপরে আমি ওটাকে কারেকশনটা তোমাদের দেখাবো। ধরো আমার কাছে এখন 4টে জিনিস আছে, ঠিক আছে। 4টে জিনিসের আমি চাইছি উইথটা, যেটা বাই ডিফল্ট উইথ দিচ্ছে সেটা উইথটা হবে না, অন্য কিছু আমি উইথ দেবো, ঠিক আছে। তো বাই ডিফল্ট এতটা উইথ দিচ্ছে, এতটা মানে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে 1, এই ভ্যালুটা হচ্ছে 1 ভ্যালু, ঠিক আছে। আমি 0 to 1 এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট দিয়ে আমি উইথটাকে কমানো বাড়ানো করতে পারি। এই গ্রাফটি মাথায় রাখো এখন কতটা চওড়া চওড়া এসছে। আমি এটাকে ছোট করব। কিভাবে ছোট করব, আমি একইভাবে প্রিন্ট করব মেটাল কমা ইন্ডিয়া কমা উইথ ইকুয়াল টু, ধরে নাও আমি দিলাম উইথ ইকুয়াল টু 0.5 বা আরো 0.5 এ রাখি, ঠিক আছে, ঠিক আছে। এবার যদি আমি পিএল ডট শো করি, দেখো যা সাইজ ছিল তার হাফ হয়ে গেছে উইথটা, ঠিক আছে। আমি যদি আবার করি এটাকে, আমি আরো ছোট করতে চাইছি, হাফ এক্স্যাক্টলি হয়নি, মোটামুটি উইথ ইকুয়াল টু 0.15 করে দিলাম, আরো পাতলা হয়ে যাবে, ঠিক আছে। পিএল ডট শো, আরো পাতলা পাতলা হয়ে গেল বারগুলো, বুঝতে যাচ্ছে কিরকম হচ্ছে। ইভেন আমরা এরকম করতে পারি যে আমার এখানে 4খানা আইটেম আছে, 4টে আইটেমের জন্য 4টে আলাদা আলাদা সাইজ করব, সেটাও করা যেতে পারে। কিভাবে করবো, একই জিনিস দেবো উইথ ইকুয়াল টু, আমি কি করবো 4টে আলাদা আলাদা উইথ চাইছি, তাহলে আমরা কি করবো আরেকটা লিস্টের মধ্যে পাঠিয়ে দেবো 4টে আলাদা আলাদা উইথ। ধরুন আমি প্রথমটার জন্য চাইছি 0.15, পরেরটার জন্য আমি চাইছি 0.5, তারপরেরটার জন্য আমি চাইছি 0.7, আর লাস্টেরটার জন্য আমি চাইছি 0.25, ঠিক আছে, 4টে। এবার যদি আমি পিএল ডট শো করি, দেখো সবকটা আলাদা আলাদা উইথ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যতগুলো আছে সবকটা দেখো আলাদা আলাদা উইথে আমার কাছে সামনে চলে এসেছে। তো এইভাবে করে আমরা উইথটাকে কন্ট্রোল করতে পারি। এই উইথ কন্ট্রোল করেই আমরা একটুখানি কাজে লাগিয়ে বেসিক্যালি এই গ্রাফটাকে আলাদা আলাদা করবো, ঠিক আছে। মানে যেরকম আমাদের এক্সেলে যেরকম টাইপের বানানো হচ্ছিল ওই রকম টাইপের আমি বানাবো, ঠিক আছে। আচ্ছা, তারও আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমি কালারও চেঞ্জ করতে পারি। যেরকম আমরা উইথ চেঞ্জ করতে পারছি ওরকম আমি কালারও চেঞ্জ করতে পারি, যেটা অলরেডি আমরা দেখেছি, অলরেডি লাইন চার্টে দেখেছি, একই জিনিস, সেম প্রসেস, ঠিক আছে। এভাবে করব, একই জিনিস লিখছি, উইথ তুমি চেঞ্জ করতেই পারো, আমি আবার তো উইথ করছি না, আমি আবার কালারটা করছি, কালার ইকুয়াল টু, আমি ওই যেগুলো আমরা কালারের সেই করেছিলাম মনে আছে বিভিন্ন রকম কালারের কোডগুলো, তো এটা আমি গ্রিন চাইছি, তার জন্য জি দেবো গ্রিনের জন্য, ঠিক আছে। তাহলে পিএল ডট শো গ্রিন কালারে আসছে, ঠিক আছে। তার আমি উইথও চেঞ্জ করতে পারছি, কালারও চেঞ্জ করতে পারছি। এবার এই দুটো প্যাটার্নকে মিলিয়ে আমি করব আর একটা জিনিস, ঠিক আছে। কিভাবে করবো এবার ভালো করে দেখো। আমার কাছে দেখো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এই দুটো আমার কাছে বানানো আছে। আমি কি করি বোঝার জন্য আর একটা কান্ট্রিও নিয়ে নিই, দেখতে সুবিধা হবে এই আর,
ঠিক আছে, আরেকটা কান্ট্রি নিয়ে নিচ্ছি, নেবো ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নিয়ে নিচ্ছি। ইংল্যান্ড ইকুয়াল টু ইংল্যান্ডের জন্য আমি আরেকটা স্টাইল নিয়ে নিচ্ছি, আর স্টাইল বলতে আরেকটা প্রাইস নিয়ে নিচ্ছি। তো নাও ইংল্যান্ডের জন্য আমি দিলাম 66,000, কমা তারপরটা কি ছিল গোল্ডের পরে সিলভার, সিলভারের দাম দিয়ে দিলাম আমি 35,000, কমা তারপরে গোল্ড সিলভার, তারপরে কি আছে ব্রোঞ্জ, ব্রোঞ্জের জন্য আমি দিয়ে দিলাম 20,000, আর প্ল্যাটিনামের জন্য আমি দিয়ে দিলাম 7,000। ঠিক আছে, এবার আমি কী করবো, এই চারটে দিয়ে আমাকে বানাতে, কীভাবে বানাবো দেখো, এই জায়গাটা ভালো করে বোঝো আমি কী করছি। কী করবো, আমার কাছে তাহলে দেখো চারটে মেটেল আছে, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, আর একটা হচ্ছে কি প্ল্যাটিনাম। আর এদিকে আমার তিনটে কান্ট্রি আছে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া আর ইংল্যান্ড। ঠিক আছে, এবার প্রথমে আমি যে কোনো একটা কান্ট্রি দিয়ে আগে বানিয়ে দেবো। ঠিক আছে, আগে যে কোনো একটা কান্ট্রি দিয়ে আগে বানিয়ে দেবো। ঠিক আছে, যেভাবে আমরা করেছিলাম সেম প্রসেসে, কোনো ডিফারেন্স নেই। ধরে নাও পিএল ডট বার ব্র্যাকেটের মধ্যে প্রথম হচ্ছে মেটাল, তারপরে আমি ধরে নাও ইন্ডিয়াটা আগে বানাচ্ছি, ইন্ডিয়া, কমা আমি উইথটা সেট করে দেবো, কারণ উইথটা বেশি চওড়া হলে কিন্তু বোঝা যাবে না, তো উইথটা আমি কমিয়ে 0.15 করে দেবো, উইথ ইকুয়াল টু 0.15। ঠিক আছে, একটা আমার হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু এটাকে শো করবো না, শো করলে কিন্তু এটা ডিসমিস হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে রেখে দিলাম। এইভাবে করে আরেকটা দেবো, কিন্তু এর পরেরটা থেকে হচ্ছে মজা। ঠিক আছে, কী করবো এর পরেরটা, আমাকে কি করতে হবে ভালো করে বোঝো জিনিসটা, আমাকে কিন্তু পাশাপাশি বসাতে হবে, তাই তো? এটার পাশে আরেকটা বসাবো, তার মানে আমার প্রথম বারটা ক্রিয়েট হয়ে গেল, এটা ক্রিয়েট হয়ে গেছে, এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এর পাশে আমি আরেকটা করে বসাবো। ঠিক আছে, এবার এর পাশে বসাবো কী করে, এর পাশে বসাতে গেলে আমাকে কী করতে হবে, ওইটার সাথে আমি আর একটুখানি উইথ অ্যাড করে দেবো। ঠিক আছে, আমি 0.5 করে উইথ দিচ্ছি, তো 0.5 করে উইথ আমি ওর পাশে পাশে অ্যাড করে দেবো। সেটা কিভাবে করব, আমি একটা কাজ করি, আমার কতগুলো উইথ টোটাল দরকার, আমার এখানে যতগুলো আইটেম ততগুলো উইথ দরকার। ঠিক আছে, আমি তাহলে এক্স এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা, এক্স ইকুয়াল টু, আমি কাউন্ট করে নিই একটা লিস্ট বানিয়ে, এনপি আমাদের অলরেডি নেওয়া আছে, ডট অ্যারেঞ্জ। আমার কথা, আমি যদিও জানি যে এখানে আমার চারটে আইটেম আছে, তো আমি এখানে লেন্থটা নিয়ে নিচ্ছি, লেন্থ ব্র্যাকেটের মধ্যে আমি নেব কি মেটাল, এনপিটা, সরি আবার অ্যারেঞ্জ স্পেলিং ভুল করেছি। ঠিক আছে, এবার এক্সকে প্রিন্ট করে দিয়েছি, কিছুই না, এক্স এর মধ্যে আমার চারটের জন্য 0, 1, 2, 3 চারটে পয়েন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। প্রথম পয়েন্ট হচ্ছে 0, পরের পয়েন্ট হচ্ছে 1, তারপরের পয়েন্ট হচ্ছে 2, তারপরের পয়েন্ট হচ্ছে 3, চারটে পয়েন্ট পেয়ে গেলাম। চারটে পয়েন্ট কিসের জন্য, যেহেতু আমার চারখানা বার হবে, সেজন্য আমি বেসিক্যালি এখান থেকে চারটে পয়েন্ট এখান থেকে ক্যালকুলেট করলাম, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার চারটে পয়েন্ট ক্যালকুলেট করার পরে কি করবে, এইবার আমি প্রথম বারটা অলরেডি আমার বানানো হয়ে গেছে, প্রথম বারটা নর্মালি 0.15-এ আমি বানিয়ে দিয়েছি। পরের বারটা থেকে আমি কি করব, এর সাথে এক্স এর সাথে বেসিক্যালি আমি 0.05 করে অ্যাড করে দেবো। ঠিক আছে, এইভাবে করে করতে হবে আমাকে। ধরে নাও আমি এবার ইন্ডিয়া হয়ে গেছে, এবার আমি অস্ট্রেলিয়াটা সেট করব, তাহলে একইভাবে এটাকেই নেব, একইভাবে নেব, কিন্তু প্রথমটা আমি মেটাল দেব না, প্রথমটা আমি কি করবো, আমি যে এক্সটা বানালাম এক্স এর সাথে এক্স প্লাস 0.15 অ্যাড করে দেবো, জাস্ট উইথ অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তার মানে প্রথম এক্স এর মধ্যে কি কি আছে, 0, 1, 2, 3, প্রথমে 0-এর সাথে অ্যাড হবে 0.15, সেই পজিশনে ইন্ডিয়াটা পড়বে, তারপরে 1-এর সাথে অ্যাড হবে 0.15, সেটার জন্য আরেকটা পজিশন পড়বে, তারপরে এটা 2-এর জন্য 1.5 অ্যাড হবে, প্রত্যেকটার সাথে জাস্ট 1.5 অ্যাড হবে, অ্যাড হয়ে সেখানে গিয়ে আমার 0.15 করে করে উইথ দিয়ে দিয়ে আমাদের একটা করে বার পড়বে। ঠিক আছে, তাহলে এইটা আবার আরেকটা, এবার এখানে কালার দিতে গেলে কালার দিতেই পারি, কোনো অসুবিধা নেই। এইভাবে করে আরেকটা বারও বানাবো, কিন্তু এখানে তার মানে প্রথম পজিশনটা পেয়ে গেলাম 0.15-এ পেয়ে গেছি, এবার তার সাথে এবার আমি 0.30 অ্যাড করব, এর পাশে অ্যাড করব, কাকে অ্যাড করে, একটু ভুল করে দিলাম, আমি আগেরটাও ইন্ডিয়ায় চালিয়ে দিয়েছি, একটু গন্ডগোল হয়ে গেল, দাঁড়াও একটুখানি গন্ডগোল হয়েছে, আমি আরেকবার রান করছি এটাকে।
প্রথমেরটা হচ্ছে বার ইন্ডিয়ার জন্য, এটা করলাম। পরের এইটা হবে অস্ট্রেলিয়ার জন্য, অস্ট্রেলিয়া। আবার তারপরের এইখানে 0.30 দিয়ে এটা হবে ইংল্যান্ডের জন্য। ঠিক আছে, একটুখানি আমার ঘাটতে হচ্ছে জিনিসটা, আর কিছু না। ঠিক আছে, ইংল্যান্ডের জন্য। এইবার যদি আমি পিএল ডট শো করি, দেখো ওই ফরম্যাটেই কিন্তু আমার কাছে আসছে। ঠিক আছে, আচ্ছা একটুখানি এটাতেও একটু ডিস্টারবেন্স হচ্ছে, কারণ যেগুলোর ভ্যালু একটু কম হচ্ছে, কারণ আমি যে মানে সবকটা সিকোয়েন্সে নেই, কিন্তু এইটা কিছু করার নেই, এইটা জোর জবস্তি করে করা। ঠিক আছে, সেটা ডিস্টার্বটা কোথায় হচ্ছে, জাস্ট এই জায়গাটাতে। বেসিক্যালি আমাদেরকে এইগুলোকে জাস্ট তাহলে ইগনোর করে যেতে হবে। এগুলো ডিস্টার্ব হতো না যদি আমার ধরো ইন্ডিয়াতে সবকটাই বেশি রাখলাম, তারপরটা সবকটা ইন্ডিয়া থেকে কম, তারপরটা সবকটা তার থেকে কম, তাহলে কিন্তু এই ডিস্টার্বেন্সটা হতো না। ঠিক আছে, কিন্তু যেহেতু সেটা নেই, তার জন্য একটু এখানটায় ডিস্টারবেন্স আসছে। কিন্তু এইটাতে কিছু করার নেই আমাদের হাতে, এটা থাকবে। সব ঠিক করলাম তো না, 0.15 অ্যাড করে। ও দাঁড়াও, না ওটা ডিস্টার্বটা হবে না, অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে। আমি ইন্ডিয়া যেহেতু দুবার করে দিয়েছি, এইটার জন্য গন্ডগোলটা হয়েছে। আমি একবার ক্লিয়ার করে দিয়ে আরেকবার করছি, দেখো প্রবলেম হবে না। PL.CLF প্রবলেম হবে না এটা। ঠিক আছে, আমি তিনটে আরেকবার রান করছি। প্রথমে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, যেহেতু আমার একবার আমি ভুল করে দিয়েছিলাম বলে ওইটার জন্য ওই মার্কিংটা চলে এসছে 0.15। আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার যদি PL ডট শো করি, কোনো গন্ডগোল থাকবে না, এটা এরকম একদম ক্লিয়ার এসছে। বোঝা গেছে? আচ্ছা, এর সাথেও কিন্তু আমরা ওই লেভেল টেবিল যেভাবে আগে দেখেছি সেভাবে করে আমরা লেভেল টেবিল সব অ্যাড করতে পারবো। ঠিক আছে, এগুলো নিয়ে আলাদা করে কিছু করার দরকার নেই। আচ্ছা, এইবার একটা জিনিস দেখাই, এইরকম যখন আমরা সুন্দরভাবে গ্রাফ বানাতেই পারছি, এটাকে আমাদের ইমেজে সেভ করারও দরকার হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো একটা অপশান আছে, সেভ দ্য ফিগার। সেভ দ্য ফিগারে ক্লিক করলে আমরা দেখো অপশান পাচ্ছি এখানে, ডি ড্রাইভে গিয়ে আমরা এটাকে পিএনজি ফরম্যাটে বা এখানে পিডিএফ ফরম্যাটে দেবো, অনেকগুলো ফরম্যাট দিচ্ছে। দেখো পিএনজিতেও করা যাবে, পিডিএফেও করা যাবে, বা জেপিজি, অনেকগুলো ফরম্যাটই দিচ্ছে। এইসব ফরম্যাটগুলো বেসিক্যালি এরা সাপোর্ট করে, এগুলোতে আমরা সেভ করে দিলেই হবে। কিন্তু কোডিং লেভেল থেকেও একটা সেভিং করা যায় এটাকে। ঠিক আছে, সেটাও একবার দেখাবো। আমি কি করছি, একবার PL.CLF করে দিচ্ছি, হ্যাঁ ক্লিয়ার করে দিলাম। এইবার আরেকবার আমি এটাকে বানাই, আরেকবার বানাচ্ছি। এটা একটা গেল, অস্ট্রেলিয়ার জন্য একটা দেব, আর একটা ইংল্যান্ডের জন্য দেব। ঠিক আছে, এইবার আমার তো গ্রাফটা তৈরি হয়ে আছে। হ্যাঁ, এখনো ভিউ করিনি, ভিউ করলে তো চলে যাবে, এখানে ভিউ করছি না। এবার আমি কি করবো, এই গ্রাফটাকে সেভ করব। হ্যাঁ, আমরা ওখান থেকেও সেভ করতে পারি, ওটা আমাদের একটা টুল দিয়ে দিয়েছে, কিন্তু আমরা কোডিং দিয়েও সেভ করতে পারি। তার জন্য আমায় কি হতে হবে, PL.SaveFig, FIG ফাংশনটা মনে রাখবে, PL.SaveFig। এর মধ্যে আমি কি নামে সেভ করতে চাই, কোথায় সেভ করতে এক্সাক্ট লোকেশন, আমি ধরে নাও ডি ড্রাইভে সেভ করবো, তাহলে D:\/ দেবে দুটো, D:, তার মধ্যে যা ফোল্ডারের নাম সেটা দিতে পারবে। দেখো বাই ডিফল্ট ফোল্ডার নামগুলো এসেও গেছে। আমি ডাইরেক্ট ডি ড্রাইভের মধ্যে সেভ করবো, তার জন্য আমি দিচ্ছি ধরে নাও টেস্ট ডট, এতে যেগুলো সাপোর্টিং ফরম্যাট আছে তার মধ্যে কিছু একটা দাও। ঠিক আছে, যেমন PNG নিতে পারে, PNG দিয়ে দিলাম। যেই আমি এটাকে দেবো, দেখো আমি ডি ড্রাইভে গেলে দেখতে পাবো ওই গ্রাফটা আমার ডাইরেক্ট সেভ হয়ে গেছে।
তা এইরকম ts.png নামে এই গ্রাফটা ওখানে বানালাম। দেখো গ্রাফটা এখানে আমার ইমেজ ফরম্যাটে পুরো কিন্তু সেভ হয়ে গেল। এটা কিন্তু খুব কাজের জিনিস, ঠিক আছে। অনেক সময় আমাদের এক্সপোর্ট করতে হতে পারে, আর সেখানে আমরা হয়তো এরকম গ্রাফিক্যাল উইন্ডো নাও পেতে পারি যেখানে কাজ করছি। তো যদি আমাদের গ্রাফিক্যাল উইন্ডো না থাকে, আমি জাস্ট কাজ করে ওটাকে পিএনজি ফরম্যাটে আমার ডাউনলোড করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে করে একদম ইমেজ ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে ডাইরেক্ট ডাউনলোড দিয়ে দেবো, ডাইরেক্ট সেভ হয়ে যাবে। আর সার্ভারে হলে সার্ভার থেকে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এই টাইপের কী টাইপের চার্ট হয়ে গেল, স্ক্যাটার হয়ে গেল, বার চার্ট হয়ে গেল, বার এইচও হয়ে গেল, বার হরাইজন্টাল যেটা, এদিকে তোমার প্লট হয়ে গেল যেটা হচ্ছে লাইন চার্ট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা চার্ট দেখিয়ে দিই তোমাদের লাস্ট, এটা হচ্ছে পাই চার্ট, ঠিক আছে। পাই চার্টের জন্য কিন্তু একটাই আমাদের একটা মানে এলিমেন্ট একটাই লাগবে, ঠিক আছে। হ্যাঁ, দুটো আমাদের লেভেলের জন্য দিতেই পারি, কিন্তু নর্মালি আমাদের একটাই এলিমেন্টের উপর, কারণ আমরা এখানে দুটো লিস্টের উপর আমরা যা যা চার্ট করলাম সেগুলো, কিন্তু পাই চার্ট দুটো লিস্ট হয় না, পাই চার্ট একটা লিস্ট হয়, ঠিক আছে। ধরুন আমি একটা লিস্ট বানিয়ে নিচ্ছি আপাতত, জাস্ট কিছু একটা নাম দিলাম, আই দিয়ে দিচ্ছি, যা বসে জাস্ট নাম দিলাম আই ইকুয়াল টু, আমি কয়েকটা পয়েন্ট এখানে দিয়ে দিচ্ছি, ধরুন 30, 40, 70, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এইবার এইটার ওপর আমি চাইছি একটা পাই চার্ট ক্রিয়েট করবো। তাহলে কিছুই না, pl.py, আমি অলরেডি আগে একটা ফাংশন লিখে দিচ্ছি, pie পাই, তার মধ্যে কাকে পাস করবো, আইকে পাস করবো, ঠিক আছে। আমার পাই চার্ট হয়ে গেল। এটা pl.show করি, পাই চার্ট। আচ্ছা, আগেরটা যেহেতু ক্লিয়ার হয়নি সেই জন্য একটু ঘেটেছে, ঠিক আছে। আগেরটাকে আমায় ক্লিয়ার করে নিতে হবে অ্যাকচুয়ালি। তাহলে আমি এখানটায় pl.clf মানে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এবার করবো pl.py, যদি এরকম ঘাটে কখনো একবার তোমায় clf দিয়ে দিতে হবে, pl.show, ঠিক আছে। ঠিক আছে, এবার ইনকেস তুমি যদি লেভেল চাও, আমার তিনটে আইটেম দিচ্ছি, তিনটে আলাদা আলাদা করে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো গ্রিনটা হচ্ছে 70 আর এদিকে হচ্ছে 30, 40, যাতে এটা হাফ, মানে ওইভাবে করে টোটালটাকে ওর টোটাল নিয়ে কিন্তু ও কাউন্ট করে তোমাকে দিয়ে দেবে ঠিকঠাকভাবে, ঠিক আছে। এবার আমি ধরে নাও এখানে লেভেলও চাইছি, যে কোনটা কিসের জন্য সেটা আমি চাইছি। ধরে নাও এটা তিনটে মেটেলের দামের আমি একটা লিস্ট বানিয়েছি, ঠিক আছে। তাহলে আমি কি করবো, একইভাবে দেবো pl.plot, বা আমি আগে একটা লিস্ট বানিয়ে নিই। প্রথমটা ধরে নাও আমার সিলভারের দাম, পরেরটা ধরে নাও ব্রোঞ্জের দাম, তারপরটা ধরে নাও গোল্ডের দাম। তাহলে আমি m ইকুয়াল টু সিলভার কমা ব্রোঞ্জ, আর একটা কি হবে গোল্ড, ঠিক আছে। এইবার আমি করবো এটাকে pl.py, কাকে দেবো, আইকেই দেবো, আইকেই বানাবো, কিন্তু তার সাথে আমি লেভেল দেবো। এবার কিন্তু দুটো আমি পাস করতে পারবো না, এটা আমি ম্যাক্সিমাম লেভেলে পাস করতে পারবো। লেভেলটা কি দেবো, labels, ঠিক আছে। লেভেলস ইকুয়াল টু, লেভেলসের মধ্যে থাকবে এমটা, ঠিক আছে। এবার যদি আমি pl.show করি, আমার হচ্ছে লেভেল শো করে দেবো। দেখো এটা আমি এবার সুন্দরভাবে লেভেলটাও বুঝতে পারছি, যে নিচেরটা গোল্ডের গেছে, প্রথমটা ব্রোঞ্জের গেছে, তারপরটা সিলভারের গেছে। এখানে কিন্তু আমি দুটো লিস্ট দিলাম ঠিক, কিন্তু দুটো লিস্টের মধ্যে একটা লিস্ট হচ্ছে লেভেল, আর একটা লিস্ট হচ্ছে আমার তোমার ভ্যালু, ঠিক আছে। এইভাবে করে বেসিক্যালি বিভিন্ন রকমের চার্ট আমরা এখানে বানাতে পারবো পাইথনে। আর এর মধ্যেও এবার ইন্টারনালি অনেক ফাংশনস আছে যেগুলো একটু তোমাদেরকে ঘাটাঘাটি করতে হবে, পড়াশোনা করতে হবে, কারণ পরীক্ষাতে এর বাইরে টুকটাক কোশ্চেন আসতে হবে। যা আসবে মোটামুটি 90% ধরে রাখতে পারো, যা যা করেছি তার মধ্যেই। 10% কোশ্চেন তোমরা বই না পড়লে কিন্তু পারবে না, 10 to 15% মোটামুটি এরকম কোশ্চেন থাকবে, যেটা হতে পারে, সেটাও শিওর নয়, হতে পারে সবই কমনের চলে এলো,
কিন্তু হতে পারে 10 to 15% এরকম কোশ্চেন আসছে যেগুলো তোমরা বই না পড়লে কিন্তু পারবে না। ঠিক আছে, তবে এই হচ্ছে আমাদের টোটাল ভিজুয়ালাইজেশনের যত প্রসেস আছে সেই জিনিসগুলো এর আগে। আচ্ছা, আরেকটা জিনিসও দেখিয়ে দিই, আমরা অলরেডি তো ডেটা ফ্রেম টেম এগুলো করেছি, তো আমি তোমাকে একটা ডেটা ফ্রেম দিয়ে একটা ঝট করে দেখিয়ে দিই যে ডেটা ফ্রেম দিয়ে আমরা কিভাবে কোনো কিছু বানাবো। যে কোনোটার মধ্যে আমি পায়ের মধ্যে ডেটা ফ্রেম দিতেই পারো, সিঙ্গেল ওয়ান ডাইমেনশনাল বা এরকম করে দিতেই পারো কিছু, কিন্তু ডেটা ফ্রেম দিলে আমরা নর্মালি বার বা এই টাইপের কিছু আমরা ইউজ করি। ঠিক আছে, একটা চলো একটা ডেটা ফ্রেম দিয়েও একটা বানিয়ে দিই, একটা ছোটো করে একটা ডেটা ফ্রেম বানিয়ে দিই। তো নাও tf equal to pd dot pandas pd dot data frame তার মধ্যে আমি ধরো দুটো লিস্ট দিয়ে দিচ্ছি জাস্ট 0 1 2 3 আর এদিকে দিলাম 40, 20, 70 চারটে। ঠিক আছে, এবার আমি চাইছি একটা বার চার্ট বানাবো এই ডেটা ফ্রেমটা দিয়ে, বানাতেই পারি বার কেন, আমি একটা প্লট বানাচ্ছি, তাহলে pl ডট প্লট ভেতরে ডিএফটাকে পাস করবো। ঠিক আছে, ভেতরে ডিএফটাকে আমি পাস করবো, pl ডট শো করবো, এখন ডেটা ফ্রেম দিয়েও আমরা কিন্তু এর মধ্যে পাস করিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা মানে বেশি ডেটা দিয়ে সেগুলো পাস করতে হবে, সব রকম কাজ সব কিছু আমরা এর মধ্যে। এবার এগুলো তোমরা বেসিক্যালি প্রচুর রকমের কম্বিনেশন আছে, এক্সপেরিমেন্ট আছে, সেগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, তো আমাদের এর বাইরে আর এখানে আমাদের সিলেবাসের মধ্যে আর কিছু থাকছে না। এবার তোমাদের বলো কোথাও কিছু ডাউট থাকলে সেগুলো বলতে পারো, এখন বলতে পারো, বা তোমাদের যদি মনে হয় একটা এক্সট্রা ক্লাস দরকার সেটাও তোমরা করতে পারো। ঠিক আছে, সেটা আমাকে একবার পরীক্ষার আগে, আমি পরীক্ষার ডেটা দিয়ে দেবো, তার আগে তোমরা একবার আমার গ্রুপে পিক করবে যে একটা এক্সট্রা ক্লাস লাগবে বলে, সেটা আমি একটা টাইম অ্যারেঞ্জ করে দেখিয়ে দেবো। তোমাদের যা ডাউট ক্লিয়ারিং থাকবে সেগুলো আমি সব বসে তখন সলভ করবো। ইভেন এরকমও করতে পারো যে তোমার যদি মনে হয় অফলাইনে আসলে সুবিধা হবে, একদিন তোমরা প্ল্যান করে বলতে পারো যে অফলাইনে আসবেন, সেইভাবে একটা তোমাদের টাইম দিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা অফলাইনে এসেও তোমরা সামনাসামনি বসেও ক্লিয়ার করতে পারো যদি কিছু, কারণ এগুলো কিন্তু ভাইটাল জিনিসগুলো ক্লিয়ার না হলে ফিউচার প্রবলেম হবে। পরীক্ষাটা ইম্পর্টেন্ট নয় অতটা, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জিনিসগুলো শেখাটা। ঠিক আছে, আজকে আর কারোর কিছু কোয়ারি আছে থাকলে বলো। না স্যার। ওকে, ঠিক আছে, চলো আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, রেকর্ডিংগুলো ভালো করে দেখো, রিপিট করে 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 দেখো, ভালো করে জিনিসগুলো বোঝো। ঠিক আছে, তারপরে আমরা আশা করছি নেক্সট উইক নাগাদ পরীক্ষার ডেটটা দেবো। ঠিক আছে, রাখলাম, বাই।